সূরাতুল হিজরের একটি আয়াত আছে। আয়াতটি একেবারেই অলৌকিক আয়াত। প্রিয় দর্শক, এই অলৌকিক আয়াতটি আপনি যদি এক জায়গায় বসে বসে মাত্র ১০০বার বিরতিহীনভাবে তেলাওয়াত করতে পারেন, ইনশাআল্লাহ বাড়ির সকল অশান্তি, বিপদ, মুসিবত কেটে যাবে। এইভাবে করে ওই বাড়িতে, ওই ঘরে জিন খবিসের বাসা থাকলে তারা পালাতে বাধ্য হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আয়াতে কারিমা এতটাই পাওয়ারফুল, এতটাই শক্তিশালী। প্রিয় দর্শক, আন্তরিকতার সহিত, আজমতের সহিত আপনি শুধুমাত্র তেলাওয়াত করবেন, আর ওদিকে মহান রব্বুল আলামিনের রহমতে আপনার বাড়ি হতে নহুসাত, বেবরকতি সব দূর হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, আপনার বাড়িতে যদি জিন খবিসের আনাগোনা চলে, তারা যদি বসবাস করে আপনার বাড়িতে কোনো একটি নির্দিষ্ট জায়গায়, তারা যদি থাকে এবং তাদের যদি আসা যাওয়া থাকে, মনে রাখবেন ওই বাড়িতে কখনোই শান্তি ফিরবে না। ওই বাড়িতে কখনো উন্নতি সমৃদ্ধি আসবে না। কেননা তাদের আনাগোনা বিশেষ এক উদ্দেশ্য থাকে, আর সেই উদ্দেশ্যটাই হচ্ছে আপনাদেরকে ক্ষতি করা। অর্থাৎ সেই বাড়িতে যারাই বসবাস করে তাদেরকে ক্ষতি করা, তাদেরকে বিপদে ফেলা, তাদেরকে কঠিন পরিস্থিতির মধ্যে ঠেলে দেওয়া। সুতরাং এই জিন খবিস হতে মুক্তি পেতে হবে, আমাদেরকে নাজাত পেতে হবে। কিভাবে? এদের অনিষ্টতা, এদের কুমন্ত্রণা, এদের বদনজর, এদের খারাপি হতে আমরা নাজাত পাবো। প্রিয় দর্শক, এর জন্য নিশ্চিত উপায় হচ্ছে আমল। প্রিয় দর্শক, আমলের মধ্যে আজকে সূরাতুল হিজরের এমন একটি আয়াত আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আয়াতটি খুবই অলৌকিক এবং খুবই কার্যকর, উপকারী। ইনশাআল্লাহ এই আয়াতটির ওপর আমল করা, এই আয়াতটি তেলাওয়াত করার মতলব হচ্ছে আপনার বাড়িতে শান্তি ফিরবে, আপনার বাড়িতে উন্নতি আসবে, সমৃদ্ধি আসবে, বরকত আসবে। এইভাবে করে একেবারে আপনার বাসা হতে জিন খবিসের ১৪ গোষ্ঠী পালাতে বাধ্য হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। পরিপূর্ণরূপে তাদের নহুসাত, তাদের খারাপি, তাদের মন্দ, তাদের আরো যা কিছু চক্রান্ত, ষড়যন্ত্র, ওয়াসওয়াসা, ধোঁকা, প্রতারণা আছে, সব কিছু হতে, সকল খারাপি হতে আপনি মুক্তি পেয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। কেবলমাত্র একটি আয়াতের মাধ্যমে। প্রিয় দর্শক, এই আয়াতে কারিমা এতটাই বরকতপূর্ণ, এতটাই উপকারী আমার আপনার জন্য। আপনি ঘরে তেলাওয়াত করবেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাতে আসমানি গজব, জমিনি গজব, যাবতীয় গজব কাহার হতে, ক্ষতি হতে আপনি নিরাপদে থাকবেন। আল্লাহ পাক আপনাকে নিরাপদ দান করবেন, আপনাকে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, এই দুনিয়ার বুকে অনেক সময় দেখা যায় আসমানি গজবে, জমিনি গজবে একেবারে নিঃস্ব হয়ে গেছে, সর্বহারা হয়ে গেছে, বিজনেস, চাষ, এইভাবে করে সব কিছু তার জীবন হতে দূর হয়ে গেছে, সে পথের ভিখারি হয়ে গেছে। প্রিয় দর্শক, আসমানি গজব, জমিনি গজব আমার আপনার জন্য কঠিন বিপদ। মহান রব্বুল আলামিনের ইচ্ছাতে এই অলৌকিক আয়াতে কারিমার তেলাওয়াতের বরকতে আল্লাহ পাক এই রকম আসমানি বিপদ, জমিনি বিপদ হতে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, পৃথিবীর বুকে এমন কোন শক্তি নেই যে আসমানি গজব, জমিনি গজব
আসমানি জমিনি বিপদ হতে আমাকে আপনাকে মুক্তি দিতে পারে। যিনি মুক্তি দিতে পারেন তিনি হচ্ছেন রব্বুল আলামিন। বলুন সুবহানাল্লাহ। আর তিনারই কালামুল্লাহ শরীফ হতে এই অলৌকিক আয়াত আপনি তেলাওয়াত করবেন। প্রিয় দর্শক, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, আমার কালামুল্লাহ অর্থাৎ আল কোরআনুল কারীমের ফজিলত পৃথিবীর বুকে যত ঐশী গ্রন্থ এসেছে, যত কিতাব এসেছে, সমস্ত কিতাব ঐশী গ্রন্থ হতে আল কোরআনুল কারীম হচ্ছে শ্রেষ্ঠ কালাম। বলুন সুবহানাল্লাহ। কতটা শ্রেষ্ঠ এটা বোঝাতে গিয়ে আল্লাহ পাক বলেছেন, যেমন আমার শ্রেষ্ঠত্ব, আমার ফজিলত, আমার সম্মান গোটা মখলুক হতে, গোটা মখলুকের তুলনায় যত বেশি, ততটাই বেশি শ্রেষ্ঠত্ব, মর্যাদা, সম্মান আল কোরআনুল কারীমের গোটা পৃথিবীর সকল ঐশী গ্রন্থ হতে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা যদি পরিমাপ করতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠত্ব কত বড়, কুল কায়নাত হতে, সকল মখলুক হতে কতটা বেশি, প্রিয় দর্শক, গোটা দুনিয়ার মানুষ জিনেরা একত্রিত হয়ে গেলেও এর পরিমাপ করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। কেননা আমার রব্বুল আলামিন বলেছেন, 7 সমুদ্রের পানিকে যদি তোমরা কালি বানিয়ে নাও, আর এই পৃথিবীর জমিনে যত জঙ্গল আছে, গাছ আছে, বৃক্ষরাজি আছে, সকল গাছ দিয়ে, তার ডালপালা দিয়ে কলম বানিয়ে নাও, এই অসংখ্য কোটি কোটি সহস্র কলম দিয়ে তোমরা যদি আমার আজমত, আমার সম্মান, আমার ইজ্জত বর্ণনাকারী, মহত্ব বর্ণনাকারী কলেমাগুলো যদি তোমরা লিখতে আরম্ভ করো, তো সমুদ্রের পানি শেষ হয়ে যাবে। এরপরেও আরো 7 সমুদ্রকে যদি তোমরা জুড়ে দাও, এরপরে আবারও যদি তোমরা লিখতে আরম্ভ করো, আল্লাহ পাকের সিদ্ধান্ত হচ্ছে তোমরা আমার সিফাত, আমার গুণাবলী, আমার মহত্ব, আমার আজমত বর্ণনাকারী কালেমাগুলো, কালামগুলো লিখে তোমরা শেষ করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জত, শ্রেষ্ঠত্ব কত বড়, আর আল্লাহ পাক বলছেন কোরআনের শ্রেষ্ঠত্ব ওই রকম বেশি যেমন আমার। তো প্রিয় দর্শক, সূরাতুল হিজরের এই অসাধারণ আয়াতে কারিমাটি আপনি তেলাওয়াত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে আপনাকে আসমানি জমিনি যাবতীয় অমঙ্গল, অকল্যাণ, বিপদ, মুসিবত হতে তিনি হিফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই আয়াতে কারিমা তেলাওয়াত করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাতে আপনার সংসারে আর কখনো কোনোদিন অভাব ঢুকবে না, তাঙ্গি আসবে না, সংকীর্ণতা আসবে না, অভাব অনটনের অভিশাপ হতে আপনি একেবারে মুক্ত হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা এই রকম ফজিলতপূর্ণ, এই রকম উপকারী। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আস্থা রেখে আমলটি আপনি করবেন, ইনশাআল্লাহ উন্নতির রাস্তা খুলবে, চারিদিক হতে উন্নতি আসবে, এত রাস্তা খুলবে, এত উন্নতি আসবে আপনি কল্পনা করতে পারবেন না। জীবনটাই বদলে যাবে, জীবনের মোড় ঘুরে যাবে, ভাগ্য খুলে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই আয়াতে কারিমা তেলাওয়াত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশাগুলো তিনি পূরণ করা শুরু করে দেবেন। এইভাবে করে এই আয়াতে কারিমার বরকতে আপনার শরীর সুস্থ থাকবে, সর্বদা ভালো থাকবে, যাবতীয় রোগ ব্যাধি হতে আপনি মুক্তি পাবেন, যাবতীয় রোগ ব্যাধি হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দুনিয়ার বুকে অনেক রোগ ব্যাধি আছে যা মেডিসিন খেলেও, চিকিৎসা করলেও ভালো হয় না। সেই রোগ ব্যাধিগুলো হচ্ছে জিন খবিসের পক্ষ হতে, অর্থাৎ তারা এমন কুমন্ত্রণা, এমন বদনজর, এমন কুপ্রভাব ফেলে, এমন জাদুটনা করে ফেলে, যার কারণে ওষুধ সেবন করেও তা ভালো হয় না। ইনশাআল্লাহ আয়াতে কারিমা তেলাওয়াত করবেন, তাদের পক্ষ থেকে, তাদের কুমন্ত্রণার মাধ্যমে যে সমস্ত রোগ ব্যাধি আপনার আছে, আভ্যন্তরীণ বাহ্যিক জাদু থেকে শুরু করে আরো যত ধরনের খারাপি আছে,
ইনশাআল্লাহ আল্লাহ পাকের ইচ্ছাতে আপনি শেফা পাবেন, আপনি সুস্থতা লাভ করতে পারবেন। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার শরীরের আভ্যন্তরীণ বাহ্যিক সব দিক হতে আল্লাহ পাক আপনাকে সুস্থ রাখবেন ইনশাআল্লাহ। অসাধারণ আয়াত, অসাধারণ অলৌকিক আয়াত, আয়াতে কারিমাটি আপনি তেলাওয়াত করবেন, ওদিকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের গুনাহসমূহগুলোকেও তিনি মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন, আল্লাহ পাক আপনার উপরে সন্তুষ্ট হবেন, অগণিত সওয়াব নেকি আল্লাহ পাক আপনার আমল নামায় দেবেন, বরকত নাজিল শুরু হয়ে যাবে। এইভাবে করে মহান রব্বুল আলামিন আপনাকে দুনিয়াতেও সুখী করবেন, সুখে শান্তিতে রাখবেন, দুনিয়ার জীবন আনন্দময় সুখময় হবে, মৃত্যুর পর জান্নাতে যাওয়া আপনার জন্য সহজ হবে মহান রব্বুল আলামিনের রহমতে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ আয়াত, অসাধারণ শক্তিশালী, বরকতপূর্ণ এবং আমার আপনার জন্য বড়ই উপকারী এই আয়াতে কারিমা। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই আয়াতে কারিমাটি কি এবং আমরা আমলটি কিভাবে করব। প্রিয় দর্শক, সর্বপ্রথম সুন্দর করে অজু করে নেবেন, পাক পবিত্র পানি দ্বারা আপনি অজু করবেন। অজু করার পর কালেমায়ে শাহাদাত আপনি পাঠ করে নেবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই আমলটি করার জন্য আল্লাহ পাক কিয়ামতের দিনে তার জন্য জান্নাতের সব দরজা, অর্থাৎ জান্নাতের 8টি দরজা হয়, সব দরজায় আল্লাহ পাক খুলে দেবেন তার ইজ্জত, তার সম্মানার্থে। বলুন সুবহানাল্লাহ। যে দরজা দিয়ে ইচ্ছা করবে এই বান্দা ও বান্দি, সেই দরজা দিয়েই সে জান্নাতে প্রবেশ করবে, সিদ্ধান্ত তার হাতে আল্লাহ পাক দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, কালেমায়ে শাহাদাত অবশ্যই আপনি একবার পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, এরপর আপনি আপনার বাড়িতে, আপনার ঘরে একটি নির্দিষ্ট জায়গায় বসবেন, পাক পবিত্র বিছানায় বসবেন। বসার পর 11 বার আপনি ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। এই ইস্তেগফারটি আপনি 11 বার পড়বেন আর 11 বার দরুদ শরীফ পড়বেন। আপনার জানা যে কোনো দরুদ আপনি পাঠ করতে পারেন। প্রিয় দর্শক, দরুদ ইব্রাহিমও পড়তে পারেন, এছাড়াও আরো যত দরুদ আছে সেগুলোও পড়তে পারেন। দরুদের মধ্যে ছোট্ট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটিও আপনি পড়তে পারেন। প্রিয় দর্শক, দরুদ শরীফ পড়া হয়ে গেলে এবার আপনি এই অসাধারণ আয়াতে কারিমা, অলৌকিক আয়াতটি আপনি তেলাওয়াত করবেন বিরতিহীনভাবে 100 বার। প্রিয় দর্শক, বাংলা উচ্চারণ আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দেব, আপনারা দেখে দেখেও খুব সহজে পড়তে পারবেন। প্রিয় দর্শক, কষ্ট করে আপনি এই আয়াতটি তেলাওয়াত করুন, ইনশাআল্লাহ এত উপকার পাবেন, এত ফায়দা হবে, আপনার জীবন বদলে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আয়াতে কারিমাটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া হাফিজনাহা মিন কুল্লি শাইতানির রাজীম। 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 প্রিয় দর্শক, অসাধারণ আয়াত, অসাধারণ পাওয়ারফুল আয়াত, সূরাতুল হিজরের 17 নম্বর আয়াত। আয়াতটি আপনি পড়ুন, আন্তরিকতার সহিত পড়ুন, ইনশাআল্লাহ যে উদ্দেশ্য নিয়ে আপনি পড়ছেন উদ্দেশ্য পূরণ হবেই হবে। আল্লাহ পাকের রহমতে তা পূরণ হবে, দ্রুত হবে। আল্লাহ পাক আপনার গোটা লাইফকেই তিনি সুখময়, শান্তিময় করে দেবেন ইনশাআল্লাহ, এর মধ্যে কোনো সন্দেহ নেই।
প্রিয় দর্শক, আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদের সকলকে হেফাজত করেন। আসমানি গজব, জমিনি গজব, যাবতীয় বিপদ, জিন খাবিসের অনিষ্টতা, কুমন্ত্রণা, জাদুটনা, এইভাবে করে আরো যত ধরনের গোপন খারাপি আছে, মন্দ আছে, ক্ষতি আছে, সকল খারাপি হতে আল্লাহ পাক আমাদেরকে যেন হেফাজত করেন। মৃত্যুর পরের জীবনে আল্লাহ পাক আমাদের সকলকে যেন সহজেই জান্নাত নসিব করে দেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।